টাঙ্গাইল ঘুনাপাড়া তরুণ তেজ সমিতির উদ্যোগে ফুটবল ফাইনাল খেলা জয়লাভ করেছে রফিক ওয়াহিদ একাদশ, গোল করেছে শফিকুল ইসলাম কালু, রানার্স আপ হয়েছে আর আরহান স্পোর্টিং ক্লাব। গৌরাঙ্গ পালের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। টাঙ্গাইল ঘুনাপাড়া ফুটবল খেলা অনুষ্ঠিত 30 নভেম্বর 2024 ইং রোজ শনিবার। টাঙ্গাইল বিকেল 3টা। স্থান মরহুম আব্দুল আলিম খান স্মৃতি খেলার মাঠ, ঘুনাপাড়া, নাগরপুর, টাঙ্গাইল। ঘুনাপাড়া তরুণ তেজ সমিতির আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী দল আর আরহান স্পোর্টিং ক্লাব। প্রধান অতিথি জনাব মোহাম্মদ মশিউর রহমান খান মিথুন, সহকারী পরিচালক, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়, ঢাকা। সম্মানিত অতিথি জনাব খান সেলিম রহমান, প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগৎ পত্রিকা। উদ্বোধক জনাব শিল্প স্থাপক MAA সৌরভ খান, প্রধান সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগৎ পত্রিকার সিনিয়র সহসভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব। সভাপতিত্ব করেন মোহাম্মদ সামিনুর রহমান খান, অধ্যাপক, নাগরপুর মহিলা কলেজ, নাগরপুর, টাঙ্গাইল। বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ সোহরাব হোসেন খান, সাবেক ব্যাংক কর্মকর্তা জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, পরিচালক নিউ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেমোরিয়াল হাসপাতাল, টাঙ্গাইল। জনাব ডাক্তার মোহাম্মদ নাহিদ হোসেন খান, MBBS, সিনিয়র মেডিকেল অফিসার, রক্তরোগ বিভাগ। জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম খান সেন্টু, শাখা ম্যানেজার, জীবন বীমা কর্পোরেশন, নাগরপুর, টাঙ্গাইল। জনাব মোহাম্মদ মনসুর আলী, সমাজসেবক। জনাব মোহাম্মদ আজিম খান, ইউপি সদস্য, 6 নং ওয়ার্ড। জনাব মোহাম্মদ আব্দুল গফুর মিয়া, সাবেক ইউপি সদস্য, সানমুন ফার্মা ইঞ্জিনিয়ারিং, আজলিয়া, ঢাকা। জনাব মোহাম্মদ রাজীব মিয়া, ম্যাচ পরিচালনায় মোহাম্মদ শাকাওয়াত হোসেন খান। ধন্যবাদ আনতে জনি খান, সহসভাপতি, ঘুনাপাড়া তরুণ তেজ সমিতি। জনাব আবদুল্লাহ হাবিব, ক্রীড়া সম্পাদক, ঘুনাপাড়া, বারোপাখিয়া, পাহাড়পুর অত্র এলাকাবাসী। ধারাভাষ্য মাহাথির মামুন, সঞ্চালনায় জুয়েল পাচেক। ফ্রিজ অ্যান্ড টিভি ফাইনাল ফুটবল খেলা 2024 পরিচালনায় সুলাইমান খান বনাম, রফিক ওয়াহিদ ফুটবল একাদশ। সার্বিক সহদ্দে শিশুটি ঘুনাপাড়া, বারোপাখিয়া, পাহাড়পুর ও অত্র এলাকার জনগণ। উদ্বোধক AM সৌরভ খান, শিল্প স্থাপক, প্রধান সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগৎ পত্রিকা, সিনিয়র সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব। এবং এনাদের সাথে মঞ্চে উপস্থিত আমার গ্রামের বয়োজ্যেষ্ঠ যারা আছেন, যাদের কাছ থেকে আমরা সবসময় শিখেছি কিভাবে চলতে হবে। আমরা যাদের কাছ থেকে শিখেছি কিভাবে আমাদের বাইরের গ্রামের সাথে চলতে হবে, বাইরের গ্রামের মানুষের সাথে কথা বলতে হবে, কিভাবে আমাদের যে সভ্যতার জায়গাটা আছে, আমাদের যে শিক্ষার জায়গাটা আছে, সেই শিক্ষার জায়গাটা বাইরে কিভাবে ছড়িয়ে দিতে হবে, সেই বিশিষ্ট অতিথিদেরকে আমি সালাম জানাতে চাই। সর্বোপরি আমার গ্রামের যারা আছেন, গ্রামবাসী, তাদের সবাইকে আমার শুভেচ্ছা জানাতে চাই। আমাদের সম্মানিত সভাপতি এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার অত্যন্ত কাছের একজন ভাই, যার সাথে আমি এ পর্যন্ত আসতে পেরেছি, আমার বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন এবং আমার জাতীয় দৈনিক মাতৃজগৎ পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে দীর্ঘ 2 যুগ ধরে আমার সাথে আছেন, শিল্প স্থাপক MAA সৌরভ খান ভাই উদ্বোধক হিসেবে আজকে এই মঞ্চে উপস্থিত ছিলেন। আসলে আমি আজকে এখানে এসে অত্যন্ত আনন্দিত। এখন গ্রামে কিছুটা ঠান্ডার প্রভাব পড়েছে, তারপরেও আমার বাবার বয়সী, আমার দাদার বয়সী, আমার নানার বয়সী যারা এখনো বসে আছে এখানে আজকের এই খেলার লাস্ট পুরস্কারটি কার হাতে তুলে দিবে সেটা দেখার জন্য। জনাব মোহাম্মদ মশিউর রহমান খান মিথুন, আমার অত্যন্ত স্নেহের একজন ছোট ভাই, এবং তার সাফল্য এবং তার যে কর্তব্য দায়িত্ব পালন করে আসছেন গ্রামের প্রতি, আমি দেখে মুগ্ধ হয়েছি। এবং আমাদের গ্রামের এই খেলাধুলার বিষয়ে আমাদের গ্রামের ছোট থেকে বড় সবাই
প্রাণ ভরে উজাড় করে এই খেলার প্রতি সমর্থন জানায়, এটা দেখে আমার খুবই ভালো লাগে। এবং আমিও আমার কাছে খুব ভালো লাগে। আমি অনেক ব্যস্ত মানুষ, আমি মানে সকাল থেকে রাত 12টা পর্যন্ত ব্যস্ত থাকি, তারপর আমি গ্রামের এই খেলাধুলার কথা শুনে আমি অনেক সময় ছুটে আসি। কিন্তু আমি আমার আত্মীয় স্বজন, আমার ভাই বা বোন, এদেরও মানে অনেক সময় আমি দেখতে আসি না, কিন্তু গ্রাম যখন আমাকে ডাকে আমি থাকতে পারি না, ছুটে আসি। এই চ্যাম্পিয়ন প্রাইজ গ্রহণ করছেন রফিক ওয়াহিদ টিমের রফিক এবং ওয়াহিদ, এবং সাথে আছেন শফিকুল ইসলাম, সাথে আছেন জাহিদ, এবং আমাদের সম্মানিত অতিথিরা এই 30টি তাদের হাতে তুলে দিচ্ছেন।